আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। এই যে প্রথমে সাদা প্রজাপতিটা দেখলেন আপনারা, এটা হচ্ছে আমি নামাজ পড়ছিলাম, তখন হচ্ছে আমার জায়নামাজের সামনে প্রজাপতিটা এসে হঠাৎ করে বসলো। তা আমার থেকে দেখে আমার নামাজ তখন শেষ পর্যায়ে আমার খুবই ভালো লাগছিল। হঠাৎ করে এরকম নামাজের সামনে এসে একটা সাদা প্রজাপতি বসাটা, তো আমি মনে করলাম যে আমার খুবই যেহেতু ভালো লাগছে, তো আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, তো আপনাদের সাথে ছোট করে শেয়ার করলাম। আর তারপর হচ্ছে গিয়ে এই যে সকালের চা নাস্তা খাওয়ার পরে হচ্ছে গিয়ে যে ঝাড়া মোছার কাজ শুরু করে দিছি। আমার সংসারের যে টুকিটাকি কাজ থাকে প্রত্যেকটা মেয়ের বা প্রত্যেকটা নারীর সংসারে, সেই কাজই শুরু করে দিলাম। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমি আমার সোফাগুলো প্রতিদিন 2 থেকে 3 বার ঝাড়ি, তারপরেও যে এত ময়লা হয় বলার বাইরে। আসলে যাদের বাসায় বাচ্চা আছে তাদের মনে হয় এই একই অবস্থা, জানি না। তবে আমার বাসায় প্রতিদিন ঝাড়ার পরে 2-3 বার ঝাড়ি, তারপরে প্রচুর ময়লা হয় সোফাগুলোর উপরে। তো আমি হচ্ছে সোফাগুলো শলা দিয়ে বাড়ি দিয়ে একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তার আগে হচ্ছে গিয়ে যে আমার পাশে খাওয়ার টেবিলটা বসাচ্ছি, টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তার এই যে দেখেন আমার ছোট্ট বুড়ি কত দুষ্টুমি করতেছে, বয়সে ছোট কিন্তু দুষ্টুমিতে কিন্তু কেউ ছোট না, খুবই দুষ্টু হয়েছে ওরা। 3টা ভাই বোনই কিন্তু সেম ভাবে দুষ্টুমি করে, যেমনি আমার বড় 2 ছেলে তেমনি কিন্তু মেয়ে। আসলে ভাইদের দেখা দেখি কি মেয়েটাও দুষ্টুমি বেশি শিখে গেছে কিনা জানি না, তবে 3 ভাই বোনই সমান তালে খুবই দুষ্টুমি করে। এই যে আমি কাজ করতেছি আর সে হচ্ছে ছড়াচ্ছে, তো 3জনে কিন্তু সেম পর্যায়ে এরকম চলে সারাদিন আমার ঘরে, হই হুল্লো দুষ্টুমি কাজ অগোছালো করে, এগুলো বাচ্চাদের একটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক, আমি হচ্ছে আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর তারপরে যে আমি চলে আসছি আমার রান্নাঘর। আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব। সবজি বলতে হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর পরে হচ্ছে গিয়ে কিছু তেলাপিয়া মাছ ফ্রাই করে নিব। তো আমি হচ্ছে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে সবসময় ফ্রিজে রাখা হয়। তারপরে হচ্ছে ওই যে চিংড়ি মাছের ভিতরে একটা নাড়ি থাকে, ওদের খাদ্য নাড়ি বলে আর কি, সেটা কিন্তু আমরা অনেকেই পরিষ্কার করি না, আবার অনেকেই পরিষ্কার করি, তবে আমি কিন্তু সবসময় পরিষ্কার করি। তো যখন কুটে বেছে রাখা হয় তখন কিন্তু পরিষ্কার করা হয় না, যখন তরকারিতে দিই তখন হচ্ছে এটা আমি পরিষ্কার করে তারপর হচ্ছে তরকারিতে দিই। আর তারপর হচ্ছে যে যে সবজিটা একপাশে চুলায় বসাই দিয়ে হচ্ছে আমি গরম পানি দিয়ে কিছু তেলাপিয়া মাছ পরিষ্কার করে তারপর ধুয়ে নিছি। ধুয়ে এগুলো একটু ফ্রাই করব শুধু, সেই জন্য হচ্ছে গিয়ে যে চিড়ে চিড়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে যে পেঁয়াজ রসুন যত মশলা আছে এগুলো দিয়ে তারপর হচ্ছে পানিটা ঝরে, তারপর হচ্ছে পেঁয়াজ রসুন হলুদ মরিচ সবকিছু দিয়ে হচ্ছে মিক্স করে রেখে তারপর ফ্রাই করে নিছি। আর তারপরে হচ্ছে যে হালকা পেঁয়াজ দিয়ে, যে আমার হাতে আমার একটু, আমার মেয়েটা কান্না করতেছিল, তারপর মাকে বললাম যে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নাও লেড়ে চেড়ে। তো আমার মা হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে লেড়ে চেড়ে নিছে। আর এই যে কাঁকরোলের সবজির তরকারি। আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালে, সকালবেলা একটু কাজ কম ছিল, তো ভাবলাম আমার আম্মা আবার চলে যাবে বলতেছে গ্রামের বাড়িতে। তো আমার কাপড়গুলো ওই দিন যেহেতু কেটে রাখছি, বলছে এখন সময় আছে তো একটু সেলাই করে নিই। তো মেশিনে বসে গেছিলাম, ঝটপট করে বসে গিয়ে হচ্ছে আমার যে 2টা কাপড় বাকি ছিল সেই 2টা হচ্ছে সেলাই করে নিচ্ছিলাম। আমার প্রিয় আপুরা ভাইয়েরা এবং ছোট বড় সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতেছেন, আপনাদের কারো কাছে যদি আমার ভিডিওর কোনো একটা পার্ট বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিও থেকে বের হওয়ার আগে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে আরও অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আর যারা নতুন ভিজিট করতেছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে অনেক 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 ধন্যবাদ জানাই।
তো এভাবে হচ্ছে আমি আমার মায়ের 2টা কাপড়ই সেলাই শেষ করে ফেললাম। এই যে আমার ছেলে, ছোট ছেলে একটা পরে দেখেন নানির কাপড় একটা পরে মানে নাচানাচি করতেছে আমার সামনে এসে। ওর থেকে নাকি অনেক ভালো লাগছে সেজন্য ও হচ্ছে পরে নিছে পাঞ্জাবির মতো করে। আর আরেকদিকে হচ্ছে আমার আম্মা একটা পরে দেখতেছিল কেমন হয়েছে। তো ফাইনালি এটা হচ্ছে রাতের অংশ, মানে রাতে এই কাপড়গুলো সেলাই করার পরে হচ্ছে গিয়ে দুপুরে ধুয়ে দিছিলাম। মানে আমি কেন জানি না আমার আম্মাও আমিও কাপড় সেলানোর পরে হচ্ছে কাপড় সাবান পানি দিয়ে ধোয়ার পরে তারপর হচ্ছে ইউজ করি। কারণ এই কাপড়গুলো কোত্থেকে আসে, মানে কত জায়গায় কতজনে হাত দেয়, কত জায়গায় রাখা হয়, কোথাও ভালো কোথাও নোংরা থাকে। তো এগুলো তো আমরা চোখে দেখি না, সেই জন্য হচ্ছে আমি সবসময় কাপড়, নতুন কাপড় রেডিমেড কিনে আনলেও ওগুলোও আমি সবসময় চেষ্টা করি সাবান পানি দিয়ে ধুয়ে তারপর বাচ্চাদেরকে ইউজ করাতে, নিজে ইউজ করি। আর আমার মাও সেম। তো আমি হচ্ছে দুপুরবেলা এগুলো সব সাবান পানি দিয়ে ধুয়ে দিছিলাম। আর এখন হচ্ছে রাতের বেলা এগুলো আমি ভাঁজ করে মানে রেখে দিব, সেই জন্য গুছাই নিচ্ছিলাম। কাপড়গুলো কেমন হয়েছে জানি না, আপনাদের কাছে কেমন লাগতেছে বা কতটুকু ভালো লাগতেছে। অবশ্যই আমার আম্মা যেহেতু গ্রামে থাকে সেই জন্য ওই হিসাব করে হচ্ছে কাপড়গুলো সেলাই করা। কারণ গ্রামের বাড়িতে কাদামাটি লাগবে স্বাভাবিক, ওই হিসাবে হচ্ছে কালারগুলো চুজ করা। আর এখন হচ্ছে আমার প্রিয় আপু এবং ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্টের করবো, মানে আবদারও বলতে পারেন বা রিকোয়েস্টও বলতে পারেন, যে যেভাবে নেন। আমি আজকে দীর্ঘ 4 থেকে 4.5 মাস হবে আমি ভিডিও আপলোড করতেছি। তবে এতদিন ধরে ভিডিও আপলোড করতেছি, ভিডিও এডিটিং করতেছি, সবকিছু মোটামুটি যতটুকু পারতেছি মানে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। তবে আমি আমার ভিডিওতে একটা কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে, যেটা আমি মনে করি সেটা হচ্ছে গিয়ে ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করা। আমার প্রিয় আপুরা ভাইয়েরা অনেকেই ভিডিও মানে আপলোড করেন, তবে ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করে আপলোড করেন, কিন্তু আমি এই সেকশনটা এখনো চালু করতে পারি না। আসলে এটা আমার যোগ্যতার একটা ঘাটতি বলতে পারেন, বা যে যেভাবে বলেন, আসলে আমি ঠিক বুঝতে পারতেছি না কিভাবে ভিডিওতে অটো ক্যাপশনটা অ্যাড করবো বা সহজ পদ্ধতি কোনটা। আমি অনেক ভিডিও মানে ওই যে টিপস ভিডিও বলে এগুলো অনেকগুলোই দেখছি বা শেখার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে হচ্ছে কি আমি ভিডিওতে অটো ক্যাপশনটা অ্যাড করতে পারিনি। তো আমার যারা ভিউয়ার্স আছে বা প্রিয় আপুরা ভাইয়ারা আছে, আপনাদের যদি কারো সহজ কোনো পদ্ধতি জানা থাকে বা আমার হেল্প করার আপনাদের যদি মন মানসিকতা হয় বা চেষ্টায়, মানে আমার চেষ্টায় যদি আপনারা সাহায্য করতে চান, তাহলে প্লিজ আমাকে যদি পারেন আর কি, আপনাদের যদি মনে চাই যে না আপনি হেল্প করবো বা সাহায্য করতে চাই, তাহলে আমাকে একটু সহজভাবে যে কোনো, মানে সহজভাবে যেটা অ্যাড করলে ভালো হবে সেভাবে যদি আপনাদের জানা থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করব সবার সাথে। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবার জন্য সবসময় দোয়া করি বা সবার জন্য সবসময় শুভকামনা করি, সবাই যেন যে যেখানে আছে ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।